তো দেখো সকাল সকাল কত সুন্দর পূর্ব দিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। যা গরম পড়েছে, হঠাৎ করে ভীষণ একটা ভ্যাপসা গরম পড়ে গেছে। তো আমাদের এদিকে কিন্তু দিনের বেলা গরম হলো, রাতের বেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, হালকা পাতলা কিছু গায়ে দিতে হয়। তো সকাল সকাল যদি এরকম সুন্দর একটা ওয়েদার বা এরকম চারিদিকে সবুজ সবুজ একটা মানে আবহাওয়া দেখা যায়, তাহলে কতটা ভালো লাগে বলো তোমরা বন্ধুরা। তো দেখো কি সুন্দর আমাদের বাগানে কিন্তু পাতা চলে এসেছে বন্ধুরা। তো বন্ধুরা শুরু করছি ভিডিওটা আজকে এই সবুজ সবুজ বাগান থেকেই। তো শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও কিন্তু ভালো আছি। আর এত সুন্দর সবুজ সবুজ চারদিকটা দেখে একদম মন প্রাণ সমস্তই জুড়িয়ে যায়। যতই মন খারাপ হোক না কেন, এই সবুজের দিকে তাকালে ভীষণ ভালো লাগে। আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছিল। তো চলে আসলাম বন্ধুরা আমি এই পুরনো বাড়িতে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু বাগানটা শেয়ার করে দিই। তো এক রাউন্ডের পাতা তো কাটা হয়ে গেছে, তো আরেক রাউন্ডের পাতাও দেখো চলে এসেছে। তো আর 15 থেকে 16 দিন তারপরেই কিন্তু এই পাতাগুলো কাটা যাবে। তো কতটা সুন্দর লাগছে দেখো। আর এইদিকে আমাদের নতুন বেল ফুল গাছে বেল ফুলও ধরে গেছে। কি সুন্দর গন্ধ ছড়িয়েছে যেন বাতাসের সাথে, এই বেলি ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে কিন্তু। তো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো এখানটায় তুলসী তলা আছে, তো ওখানটায় আমি ফুল গাছ আছে, তারপরে অ্যালোভেরা গাছটা ওখানটায় আছে, কাঁঠাল গাছ আছে, অনেক কিছুই আছে। কিন্তু এই দিকটাতে ভীষণ ভালো লাগে। এই দিকটাতে যখন এই পুরনো বাড়িতে মানে ভিটেতে বাড়ি ছিল, তখন এই দিকটাতে এসেই কিন্তু আমি সময় মানে টাইম পাস করতাম। তো ওইদিকে আজকে গরুগুলো বের করতে অনেকটাই দেরি করে ফেলেছে। দাদা কিন্তু ঘুম থেকে উঠলো এখনই। তো এই যে দেখো ওনাদের বের করতে চলে গেছে। তো এই যে একে একে কিন্তু মানে বের হচ্ছে। প্রথমে একজন এন্ট্রি নিল, তো এখন এই যে পরপর একজনকে ছাড়বে, আর এই যে এক একজন করে বের হবে, আর যার যার জায়গায় কিন্তু শেষে চলে যাবে। তো এই যে দেখো আরেকজন কিন্তু এই যে দেখো বেরিয়ে গেল। তারপর আমি চলে আসলাম এইদিকে ঘরগুলো মোছার জন্য। ঘরগুলো কিন্তু মোছার বাকি ছিল, তো ঘরটর মুছে তারপরে স্নান ধান সেরে কিন্তু পুজোটাও দিয়ে নেব। তো ওইদিকে মোটামুটি কাজ শেষ করেছি। তো উঠান ঝাড় দেওয়া, তারপর তো গরুগুলো বের করলো, তো সেগুলো দেখতেই গেলে তো সেগুলো গোবর ফেলা। তারপরে আমার ঘরটা ওইদিকে মোছা হয়ে গেছে। এখন চলে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। শাশুড়ি মায়ের ঘরটাও মুছে কিন্তু এদিকে আমি বেরিয়ে গেলাম। আর এরকম সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আরামের দিন, সুখের দিনগুলো চলে গেল, কষ্টের দিন চলে আসলো। তো কেন বলছি বন্ধুরা বলো তো কষ্টের দিন? এই যে গরমের দিনে, এই গরমের দিনে কিন্তু ভীষণ কষ্ট হয় কাজকর্ম করতে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রান্না বান্না করা। এই গরমে রান্নাঘরে একদম দম বেরিয়ে যায়। আর তোমরা তো জানোই সবাই আমাদের কাঠের উনানে রান্না বান্না করতে হয়। আর জয়েন্ট ফ্যামিলি রান্না বান্না বুঝতেই পারো কতটা কষ্ট হয়। কিন্তু এর জন্যই বললাম সুখের দিনগুলো চলে গেল। ঠান্ডার দিনে তো যতই মানে ঠান্ডা থাক না কেন, উনানের পারে বসে রান্না করার কিন্তু মজাই কিন্তু আলাদা। তো এই যে এখন সকাল সকাল কাজগুলো করতে বেশ ভালোই লাগে, কিন্তু যখন রান্নার সময় হয় তখন কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। তো এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেল। তো তারপরে আমি এদিকে স্নান ধান সেরে আবার পুজোটাও কিন্তু দিয়ে নেব।
তারপর কিন্তু বন্ধুরা ওইদিকে আমি স্নান দান সেরে মানে ফুল তুললাম, ফুল তুলে ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে আসলাম। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে চলে আসলাম রান্নাঘরে। আর দুপুরবেলা রান্না করতে তোমাদের তো বললামই কতটা কষ্ট হয়। তো ওইদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে এখন আমি এই যে কাঁচা কলা এগুলো কাটবো, সবজি যা যা রান্না করবো সেগুলোই কাটবো। তো কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এদিকে পাট পাতা তুলে নিয়ে এসেছি ক্ষেত থেকে, টাটকা টাটকা পাট পাতার ডগা দিয়ে বড়া করব আর সোয়াবিন রান্না করব। তো আমি এদিকে ভাত বসিয়ে দিই, এখন আমি যে সবজিটা কিন্তু কেটে নেব। আর এদিকে উনানে জালটাও তো জেলে দিয়েছি। আর এই গরমে দুপুরে রান্না মানে কি বলবো, জানটা একদম বেরিয়ে যায়, ভীষণ কষ্ট হয় কিন্তু উনানের পারে। আর এই যে আমাদের এই রান্নাঘরটাও কিন্তু এতটাই নিচু, একদমই ধোঁয়া বের হতে চায় না, কিন্তু ঘরের তাপ একদম বের হতে যায় না। আর ঘরের দরজাটা এমন মানে দিকে যাতে সূর্যের আলোটা সারা দিন ঘরের মধ্যে কিন্তু আঁচটা লাগে, আর এর জন্য ভীষণ গরম লাগে কিন্তু ঘরের ভেতরটাতে। তো এদিকে আমি এখন এই যে কাঁচা কলাটা কেটে আমি এদিকে হলুদ জলে কিন্তু ফেলে দিয়েছি। আর কাঁচা কলা কেটে এভাবে হলুদ জলে ফেলে দিলে কষটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর তরকারি করলে না একদমই কিন্তু কালো হয় না। তো এদিকে দেখো আমার সবজি কাটাও প্রায় হয়ে গেছে, আর ভাতের দিকে কিন্তু উথাল চলে এসেছে। তো এখন এই যে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে আবার কিন্তু এদিকে লঙ্কা বাটতে হবে তরকারির জন্য। আর এদিকে ভালো করে এখন পাটের ডগাগুলো আমি ভালো করে বেছে নেব, কোনো যাতে পোকামাকড় না থাকে। আর এগুলো কিন্তু ক্ষেত থেকেই টাটকা টাটকা আনলাম। তো এইভাবে পাট পাতা দিয়ে বড়া ভাজলে না ভীষণ ভালো লাগে, কিন্তু লম্বা লম্বা করে একদম বেশ ভালো লাগে দেখতে বড়াগুলো, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে হয়ে গেছে ভাত, এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, মাছ দিয়ে আলু বেগুন কাঁচা কলা দিয়ে কিন্তু পাতলা করে ঝোল করব। এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা সবজি কাঁচা কলা কোয়াশ পেঁপে এগুলোই কিন্তু বেশ ভালো লাগে। আর যা হঠাৎ করে গরমটা দিয়েছে না, ভীষণ কিন্তু গরম লাগছিল। তো এদিকে আমার তরকারিগুলো রান্না বান্না হয়ে গেছে। তো শেষে এখন আমি এই যে পাট পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে যে চাল আতপ চালের গুঁড়ো পেস্ট করে নিয়েছি, সেটা তেল লঙ্কা দিয়েছি একটু বেটে, আর একটু দিয়েছি আর লবণ তো দিতেই হবে তোমরা জানো, আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে। তো এখন আমি এই যে পাট পাতা বড়াগুলো ভেজে নিচ্ছি, লম্বা লম্বা বড়া। তো এইভাবে না দুটো করে পাতা দিয়েও কিন্তু ভাজা যায়, বড় বড় পাট পাতা হলে দুটো পাতা একসাথে দিয়ে কিন্তু এভাবে তেলের মধ্যে দিলে একদম ফুলে ফুলে ওঠে কিন্তু। তো আমি এদিকে ডগাগুলোই দিচ্ছিলাম। তো যেহেতু দেখেছি আমার শাশুড়িকে তো ডগা এভাবে ভাজতে, তো আমার মাকে আবার দেখতাম বড় বড় পাট পাতা দুটো একসঙ্গে করে এভাবে মানে চালের মধ্যে ডুবিয়ে ভাজতে। তো এদিকে ডগা দিয়ে আমি ভাজছিলাম। আর বড়া জিনিসটা না গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের তো সে রান্না হয়ে যায় তাড়াতাড়ি, খেতে খেতে একদম বেলা চলে যায়, সেই 4টা সাড়ে 4টা বেজে যায়। দাদা যতক্ষণ স্নান ধান করে না খায় ততক্ষণ কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শুরু হয় না। বেশিরভাগ দিনই কিন্তু দুপুরের খাওয়াটা অনেকটাই লেট হয়ে যায়। আর এই গরমে না এরকম মানে বড়া টড়া এগুলো খেতেও কিন্তু ভালো লাগে না। ডাল তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা সবজি দিয়ে মানে তরকারি করলে সেগুলোই কিন্তু ভালো লাগে। তো কি করব, চালগুলো আমি কালকেই ভিজিয়ে রেখেছিলাম, তো কালকে আর বানানো হয়নি, তো ভাবলাম আজকে তাহলে বানিয়ে নিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে, টাটা।